যুদ্ধের মধ্যেই ইরানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ও নওরোজ উৎসব। এই দিন তেহরানের বেশ কয়েক জায়গায় হামলার খবর যেমন পাওয়া গেছে, তেমনি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই বিষয়ে জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ৭০তম ধাপের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় ৫৫টিরও বেশি মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের পুরো আঁচটাই যেন গিয়ে পড়েছে হরমুজ প্রণালীর ওপর। জলপথটির ওপর নিয়ন্ত্রণ আনতে না পেরে যুদ্ধবিরতির কথা ভাবছে যুক্তরাষ্ট্র। জেবিএস হোল্ডিংস লিমিটেড। শুক্রবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র নিহত হওয়ার পর বিশ্লেষকরা ধারণা করছেন, খুব সহজে হয়তো দমে যাবে না ইরান। দেশটি এ পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে হারানোর পর আরও প্রবল শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছে। ঈদের দিন হামলার পর আইআরজিসি জানিয়েছে, তারা এই হামলায় কিয়াম ও এমাদ নামক নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।